হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর ভালোবাসা। ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করেই রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। একটু লিকার চা করব, আমার এবং রাজুর দুজনে লিকার চা খাবো। তো জল ফুটছে, চা দিয়ে দিয়েছি। এখনই আবার চিন্তা করছি যে মেয়ে তো স্কুল যাবে আজকে, তো স্কুলে যাওয়ার জন্য মেয়ের জন্য আগে খাবার বসাতে হবে। শুধু মেয়ের জন্য নয়, আমাদের সকলেরই জন্য। চা হয়ে গেছে, আমি এদিকে আলু কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু কাটছি তার কারণ হলো আমি আলু সিদ্ধ আর ভাত বসাবো। সকালবেলা মাম্মাম স্কুলে খেয়ে যাবে আলু সিদ্ধ ভাত, রাজু স্কুলে যাবে, ও আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে আজকে, আর আমিও দুটো আলু সিদ্ধ ভাতই খেয়ে নেব। তাই জন্য একবারে আলু সিদ্ধ ভাতই বসিয়ে দিলাম। আবার মাম্মাম তো স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য ওকে তো একটা টিফিন দেব। তাই এখন চা খেতে খেতে ভাবছি যে মাম্মামকে কি টিফিন দেওয়া যায়, একটা টিফিন দিতে হবে। তো চাটা খেয়ে নিই, ভাবতে থাকি। চলো আবার আসছি তোমাদের সামনে। তো চায়ের সঙ্গে মুড়ি নিয়েছি আর 4টে বিস্কুট নিয়েছি। আমি একটা বিস্কুট খাবো আর একটু মুড়ি খাবো, মানে আমরা দুজনেই ভাগ করে এই চা আর মুড়িটা খাবো, রাজু আর আমি। তো এখনও ঘরে সমস্ত কাজই পড়ে রয়েছে, কারণ মাম্মাম স্কুলে যাবে, তারপরে আমি ঘরের কাজ শুরু করব। আজকে জানো তো, আজকে আমাদের আবার বাড়িতে রান্না বান্না এখন নেই এখনকার মতন। আমাদের দুপুরবেলা আবার আজকে নিমন্ত্রণ আছে, তো আমাদের সেখানে যাব আজকে। কোথায় নিমন্ত্রণ তোমরা জানতে পারবে। এইদিকে চলে এসেছি মাম্মামের ব্যাগ গুছোতে, ওইদিকে ভাতটা হতে থাক। তো এখানে মাম্মামের ব্যাগ গুছিয়ে দিলাম, সমস্ত বই খাতা রুটিন অনুযায়ী, হ্যাঙ্কি, তার সঙ্গে পেন্সিল বক্স এবং টিফিন আর জলের বোতলটা বাকি আছে। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে মাম্মামকে চলো আজকে একটু চাউমিন করে দিই। তো সেই জন্য দেখো চাউমিন নিয়ে চলে এসেছি, ঘরেই ছিল চাউমিন, তো সেই জন্য এই এখন একটু চাউমিন করে দেবো। তা মাম্মাম আবার বললো যে মা বেশি তেল দিয়ে ডিম দিয়ে ভালো করে দাও। তো সেইভাবেই ও যেমনভাবে বলে সেইভাবেই ওকে করে দেবো, যাতে টিফিনটা ও স্কুলে গিয়ে ঠিক করে খেতে পারে। তো এখানে ওই চাউমিনের জন্য পেঁয়াজ কুচিয়ে নিলাম, পেঁয়াজ, লঙ্কা আর জাস্ট ডিম, এই দিয়েই চাউমিনটা ওকে করে দেবো। এখানে দেখো আমার চাউমিন হয়ে গেছে। মাম্মাম আর মাম্মামের বাবা দুজনেই স্নানে গেছে, তো ওরা ওখানে স্নান করতে লাগুক, আমি এইদিকে চাউমিনটা করব। আবার মাম্মামকে আজকে একটু শ্যাম্পু করানোর কথা বলছিল রাজু, তো যাব মাম্মামকে একটু শ্যাম্পুটা করিয়ে দিয়ে আসবো। ও একা পারবে না, ওর বাবাও শ্যাম্পু করে দিতে পারবে না। এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। তো ভাত, এই যে ঘি, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা, এইটা দিয়েই কিন্তু মাম্মামকে আমি আজকে ভাত খাওয়াবো, এবং এটা দিয়ে এরকমভাবেই রাজুকেও আমি ভাত দিয়েছি। তো মাঝখানে মাম্মামকে গিয়ে আমি স্নান করিয়ে এসেছিলাম, মাম্মামের স্নান কমপ্লিট, এখন ওকে আমি নিজে হাতে খাইয়ে দেবো। আমি যদি নিজে হাতে না খাইয়ে দিই, মাম্মাম আবার ঠিক করে স্কুল যাওয়ার আগে কিন্তু খেয়ে যাবে না, আর দেরিও হয়ে যাবে। আর এই যে ভাত দেখছো, এখানে রাজুর ভাত রেখেছি, এটা রাজু খাবে এই ভাতটা। তো রাজু আর মাম্মাম খেতে লাগুক, ওরা দুজন চলে যাওয়ার পরে তারপরে আবার আমি খাবো। আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতে অনেক কাজই রয়েছে, কারণ লক্ষ্মীবার, আমার ঘট পাতার ব্যাপার আছে। তো মা গতকাল বিকালে এসেছিল, গতকাল বিকালে এসে মা আমার ঠাকুরের যত বাসন ছিল সমস্ত বাসন পরিষ্কার করে মেজে দিয়ে গেছে, একটা কাজ কম আছে। তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাইরে প্রচণ্ড আজকে রোদ্দুর, আর রোদ্দুরের ভিতরে বাইকটা রাখা ছিল, বাইকটাও প্রচণ্ড গরম হয়ে গেছে, মাম্মামের বসতে খুব কষ্ট হচ্ছে। তো একটা টাওয়াল পেতে দিয়েছিলাম, যার উপর বসে মাম্মাম স্কুলে গিয়েছিল। প্রতিদিন ওর বাবার সঙ্গে এইভাবেই মাম্মাম এখন স্কুলে যায়। আর এইদিকে দেখো মাম্মাম তো চলে গেছে, আমি এইদিকে ঘরে এসে আমার যত বেড কভার যেগুলো আর কি কাচার ছিল, মানে পরিষ্কার করার, এই যে বালিশের কভার টাভারগুলো সমস্ত খুলে নিয়েছি, এগুলোকে কাচতে দেবো। আর আজকে রোদ্দুর পড়েছে, গতকালও বালিশ রোদ্দুরে দিয়েছিলাম, আবার আজকেও বালিশটা রোদ্দুরে দিলাম। ভাদ্রের রোদ্দুর যতদিন পাবো ততদিন বালিশগুলোকে রোদ্দুরে দেওয়ার চেষ্টা করব আর কি। তো বালিশগুলোকে রোদ্দুরে দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাব হচ্ছে ওয়াশিং মেশিনের সামনে। জামা কাপড় তো প্রচুর রয়েছে, ওইগুলোকে তো তাড়াতাড়ি কাচতে হবে। আর আমি এখন জামা কাপড় হাতে খুব একটা কাচা হয় না, খুব ছোটোখাটো জিনিস থাকলে সেগুলোকেই হাতে কাচি, বাদবাকি আমি সব ওয়াশিং মেশিনেই দিয়ে দিই। তো চলো এই ওয়াশিং মেশিনের ভিতরে জামা কাপড়গুলোকে দিয়ে ওকে রেডি করে দিই, আর ও নিজের কাজটা ঠিক টাইম মতন করে নেবে। তারপরে দেখো চলে আসলাম ফল কাটতে আসলাম। তার কারণ হলো রাজু তো স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার আগেও একবার বাড়িতে আসবে,
ফুল দিতে, পুজো দেবো তো সেই জন্য ফুল দিতে আসবে। তো তখন ও ভেবেছি ওকে একটু জল আর একটু ফল দিয়ে দেবো, কারণ সকালবেলা তো ও ভাত খেয়ে গেল কিন্তু ফল তো ওর খাওয়া হয়নি। তাই এই দেখো রাজুর জন্য সমস্ত ফল কেটেছিলাম, রাজুর জন্য শুধু নয় আমরা সবাই খাবো। তো সেখানে ফল কেটে রাজুকে একটা টিফিন কারিতে ফল আর এই দেখো একটু জল দিয়ে দিলাম। এইদিকে আমার আবার পড়তে চলে এসেছিলো, তো আমি ওদেরকে পড়াচ্ছিলাম, আমি স্নান করেই পড়াতে বসেছিলাম। তো মাঝখানে উঠে আমি পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি, কারণ 1টা বাজতে আর বেশি দেরি নেই, রাজু আমাকে রেডি থাকতে বলেছে 1টার মধ্যে। এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, রাজু আসার পরেই অবশ্য রেডি হয়েছি, কারণ রাজু আসার আগে অল্প রেডি ছিলাম। ও না আসলে আমার মনে হচ্ছে না শাড়ি পাচ্ছি তো শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পাচ্ছি না। যাই হোক, এরকমই হয় আমার কোনো জায়গায় যাওয়ার আগে। তো অনেক দিন আলমারি গোছানো হয়নি, আলমারিটাকে গোছাতে হবে। তো চলো সেই নিমন্ত্রণ বাড়ির দিকে যাওয়া যাক। আর অ্যাকচুয়ালি আমার ননদের মেয়ের জন্মদিন, তো অনেক বছর আগে সেই ননদের বাড়িতে আমি গিয়েছিলাম, তো এই অনেক বছর পরে আবার তারা ইনভাইট করেছে। দেখো তোমাদের সামনে আমি বার্থডে গার্লকে নিয়ে এসেছি। বার্থডে গার্লের নাম কিন্তু পৌলমী সরকার। ও খুব মিষ্টি একটা মেয়ে, ওর আজকে জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করবে ও যেন অনেক বড় হয় আর ও যেন মানুষের মতন মানুষ হয়, খুব ভালো হয়। সবাই ওকে আশীর্বাদ করো। এখানে দেখো কেক কাটার পর্ব চলছে, তো এরপরে কেক ঠিক কাটা হবে, কাটার পরে বেশ খাওয়া দাওয়া করতে যাব। ওই ভিডিওটা তোমাদের সামনে দিলাম না, খাওয়া দাওয়ার ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। অনেক দিন পরে বন্ধুরা ব্লগ দিচ্ছি, আমি বারবার বলছি চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, যদি পারো তাহলে একটু আমাকে সাপোর্ট করো, একটু শেয়ার করে একটু লাইক করে কমেন্ট করে, যাতে চ্যানেলটাকে আমি আবার এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে বন্ধুরা, আর আমার শরীর খারাপের জন্যই কিন্তু আমি এতদিন ব্লগ দিতে পারিনি, আমার মারাত্মক শরীর খারাপ ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।